তোর জেঠিমণি যেটা বলছে সেটা শোন, আমি কিন্তু তোর জেঠিমণির সঙ্গে একমত। কিন্তু কেন তোমরা এরকম কথা বলছো? কারণ পৌলমীর মধ্যে গন্ডগোল আছে। আজ সকালবেলায় পৌলমী ওই কামিনী ম্যাডামের সঙ্গে দেখা করতে চাইছিল, আর কামিনী ম্যাডামও লুকিয়ে পৌলমীর সঙ্গে দেখা করলো। ব্যাপারটা কিরকম অদ্ভুত লাগছে না? অদ্ভুত লাগছে না যে ওর হঠাৎ গান গেয়ে ওঠা, তারপর ওর গলায় নাকি সুরই নেই, ও গান নাকি জানেই না। হ্যাঁ দেখো, এটা মিথ্যে ঠিকই, কিন্তু ওর যে গলায় সুর আছে সেটা তো আমরা সকলেই দেখলাম, ইভেন শুনলামও। বিশ্বাস করো মা জেঠিমণি, আমি সত্যিই জানতাম না ও এত ভালো গান গায়। আমাকে সত্যি কখনো আগে বলেনি, কেন যে বলেনি কে জানে। সেটাই তো, এত মিথ্যের আড়ালি বা কেন? আমি আমি সত্যি জানি না। ব্যাপারটা তোর মনেও কিরকম খটকা লাগছে, তাই তো? এই যে ওর দুম করে গান গেয়ে ওঠা, আবার অস্বীকার করা যে না ও গান গাইতে জানে না, এটা সবার সামনে আমি কিন্তু প্রমাণ করে দিতে পারি। ছোট ছোট, এটা পরীক্ষা করতে পারলে কেমন হয় যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে? হ্যাঁ, পরীক্ষা করতে পারলে খুব ভালো হয়, কিন্তু তুমি কিভাবে পরীক্ষা করবে? আমাদের গৃহপ্রবেশে এখনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কিন্তু নেমন্তন্ন করা হয়নি, সেটা আজ করি। তারপর ও বেলা সবার সামনে পৌলমীকে গান গাইতে বলা হবে, তারপর দেখি কি হয়। আসুন আসুন। আরে নমস্কার। বলছি আপনাদের এই নতুন বাড়ি চিনে আসতে কোনো অসুবিধা হয়নি? না না, একদমই না। আপনাদের বাড়িটা কিন্তু দারুণ হয়েছে। সত্যি দারুণ। মানে মন থেকে বলছেন তো? ধন্যবাদ ধন্যবাদ। আরে বীরেন্দা বৌদি কতদিন পরে না বীরেন্দা এসেছে। আসুন আসুন। বাপরে বাপ। সেই দিল্লি, হ্যাঁ? আরে কোল্ড ড্রিঙ্ক কোথায় গেল? কোল্ড ড্রিঙ্কস দিন। দিদি ভাই, কি হলো? শোনো, একটা কথা আছে, সেই জন্যই তো ডাকছি। বলছি ওই ভদ্রমহিলাকে তুমি ডেকেছো এখানে? না তাহলে কি তোমার দাদা? আমাদের কতবার করে বলেছি যে আমাদের ওই ভদ্রমহিলাকে সুবিধার লাগছে না, কেন নিমন্ত্রণ করেছো? তুমি কেন বিশ্বাস করছো না? আমি ওনাকে ডাকিনি। তোমাকে তো সেই জন্যই জিজ্ঞেস করছি আমি যে তোমার কি দাদা ডেকেছে তাহলে? না আমার মনে হয় না যে দাদা ওনাকে ডাকতে তাহলে কে ডেকেছে ওনাকে? ওনাকে তো এখানে আসতে বারণ করে দেওয়া হয়েছিল, তাহলে ইনি এসছেন কেন? কি হলোটা কি? হিরোকে হঠাৎ ঘেরাও আমি করে? বলতে চাইছি, আস্তে আস্তে। আমি বলতে চাইছি যে কামিনী এখানে, কামিনীকে এখানে কে ডেকেছে সেটা আমি জানতে চাইছি। আমি? তুমি ডেকেছো? তোমাকে তোমাকে এতবার বারণ করা সত্ত্বেও তুমি আমার কথাটা শোনো, একটু কথাটা শোনো। ওনার তো কাজ শেষ হয়ে গেছে, ওনাকে তো পেমেন্টটা দিতে হবে নাকি? সেই জন্যই দেখেছি, আর সেই সুযোগে ওনাকে তো জেরাটাও করা যেতে পারে যে উনি না বলে কেন এসেছিল। আপনারা এখানে? ও মা, আপনি এসছেন? সকালবেলায় চুপি চুপি এলেন, পৌলমীর সঙ্গে দেখা করলেন, অথচ পুজোতে এলেন না। তারপরে নিজে দাঁড়িয়ে থেকে মন্দিরটা গড়লেন, অথচ মন্দির প্রতিষ্ঠার দিন আপনি সেটা দেখলেন না। কেন পুজোতে এলেন না কেন? এই তো এলাম পার্টিতে। না না, পার্টিতে এসে তো আপনি ভালোই করেছেন, তাতে আপনারই সুবিধে হলো। অন্তত আপনাকে এ বাড়িতে চুপি চুপি ঢুকে আসতে হলো না। পুজোতে আমার নিমন্ত্রণ ছিল না, কি করে আসতাম বলুন?
আপনি চুপি চুপি এসেছিলেন? চুপি 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 আসতে যাব কেন? ওহো, তার মানে আপনারা কেউ খেয়ালই করেননি। আমি তো আজ সকালে পেছনের দরজা দিয়ে ঢুকেছি বাড়িতে। পেছনের দরজায় গ্রিল লাগানোর কাজ চলছে না, খেয়াল করেন? না, আপনাকে নিমন্ত্রণ করা হয়নি, আপনি আসেননি, সেটা আপনি যেটা বলছেন সেটাই আমি মানলাম। কিন্তু তাই বলে কিন্তু পৌলুমি তো আপনাকে নিমন্ত্রণ করেনি। তাহলে কেন গিয়েছিলেন আপনি পৌলুমির ঘরে? কি হলো, চুপ করে আছেন কেন? দিদিভাইয়ের প্রশ্নের উত্তর দিন। শুনুন, পৌলুমি আমাদের অতিথি, তাই কথা নেই বার্তা নেই, ওর সঙ্গে কি এমন দরকার পড়লো আপনার কথা বলার? আর তাছাড়া এই বাড়িতে এতগুলো লোক রয়েছে, আপনাকে কেউ দেখতে পেল না যে আপনি কখন ঢুকলেন আর কখন বেরোলেন। অথচ আপনি বলছেন যে আপনি নাকি পেছনের দরজা দিয়ে ঢুকেছিলেন আমাদের বাড়িতে, ঠিক বলছি? সত্যি আমার ভুল হয়ে গেছে। আমার আপনাদের বলে যাওয়া উচিত ছিল। পৌলমীর কাছে যাওয়ার আগে আমার আপনাদের অনুমতি নেওয়া উচিত ছিল। আমারই ভুল। ওসব কথা বাদ দিন, আগে বলুন যে পৌলুমির ঘরে আপনি কেন গিয়েছিলেন? আসলে আসলে পৌলমীর মুখটা একেবারে আমার মেয়ের মতো। পৌলমীকে দেখলেই আমার নিজের মেয়ের কথা মনে পড়ে যায়। চোখের সামনে আমার মেয়ের মুখটা মনে পড়ে যায়। আমার মেয়েটা তো আর নেই, তাই আই এম সরি কামিনী ম্যাডাম। কামিনী দেবী, আপনি প্লিজ কিছু মনে করবেন না আমাদের কথায়। আসলে ওই দুটি মেয়ে তো কদিনই হলো আমাদের বাড়িতে এসছে। আমরা নিজেরাই ওদের খুব একটা ভালো করে চিনে উঠতে পারিনি। তবে আমাদের বাড়ির মেয়ে নিশি, ওরই তো বন্ধু ওরা, তাই ওদের প্রতি তো আমাদের একটা দায়িত্ব থেকে যায়। তাই আমার স্ত্রী, আমার ভাইয়ের স্ত্রী একটু চিন্তিত আর কি। সত্যি বলছি, আপনার মেয়ের কথাটা শুনে আমার খুব খারাপ লাগলো কামিনী ম্যাডাম। সরি, এক্সট্রিমলি সরি। আমারও খুবই খারাপ লেগেছে। শুনুন, আপনি মানে ওরা দুজন যতদিন এই বাড়িতে আছে আপনি নির্দ্বিধায় আসবেন, বুঝলেন কি? হ্যাঁ, ঠিক ঠিক। আসবেন। ধন্যবাদ আপনাদের, আপনাদের অসংখ্য ধন্যবাদ। চলো দিদিভাই, চলো। এই দীপঙ্কর এসে গেছে। আসুন দাদা। সরি সরি, আমি আপনাকে একদম দেখতে পাইনি, ভেরি সরি। চোখে চোখে। হ্যাঁ, আপনি খালি হাতে কেন? কিছু নিয়ে নিন। ও হ্যাঁ হ্যাঁ, নেব, থ্যাংক ইউ, নিচ্ছি। পৌলুমি কোথায়?